বর্তমানে মীন রাশিতে শনি আছে। তো আমাদের মীন রাশির ভাই বোনেরা, হ্যাঁ, আপনাদের 7.5ই চলছে। এবং আপনাদের মধ্যে যারা মীন লগ্ন, তাদের 7.5 যদি নাও চলে, লগ্নে শনি, হুইচ ইজ ডিফিকাল্ট প্লেসমেন্ট। কিন্তু এতে কি সব শেষ হয়ে যায়? 7.5 যদি চলে অথবা লগ্নে যদি শনি থাকে, তাহলে কি লাইফে ভালো কিছুই হয় না? নাকি আসলে নিজেরাই আপনারা অনেক অপরচুনিটি আসছে, ভালো কিছু হতে পারতো, কিন্তু ওই একটা জড়তা থেকে নিজেই নিজের শত্রু হয়ে যাচ্ছেন? অপরচুনিটিগুলো চলে যাচ্ছে এবং আপনারা চেয়ে চেয়ে দেখছেন। এই এপ্রিল মাসে আপনাদের আসলে জীবনে প্রচুর সুযোগ আসার সম্ভাবনা আছে। তো এখন নিজে নিজের শত্রু হওয়া যাবে না, সুযোগগুলো দুহাতে নিতে হবে। শনি শনির জায়গায় আছে, কিন্তু আপনারা তো বৃহস্পতি। তো নিজেই যাতে নিজের শত্রু না হন, কোথায় সুযোগ, কিভাবে সুযোগের সদ্ব্যবহার করবেন, এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আমার এপ্রিল মাসের রাশিফল। এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন। 2026-এর টার্বুলেন্ট সূচনার পরে গত মার্চ মাসটা আমাদের জন্য একটু স্বস্তির মাস ছিল। শুক্র তুঙ্গে ছিল, বৃহস্পতি অনেক দিন বকরি থাকার পরে মার্গী বা ডাইরেক্ট হয়েছে। বাট স্টিল আপনাদের কারোর কারোর খারাপ কেটেছে। বার্থ চার্টে যদি সমস্যা থাকে, তাহলে গত মার্চ মাসে যে মঙ্গল রাহুর যোগ বলেন, শনির দগ্ধ হওয়া বলেন, এগুলো আপনাদেরকে পীড়িত করেছে। এখন ভালো খারাপ মিলিয়েই তো জীবন। মার্চ থেকে এপ্রিলে আমরা আসলে আমাদের এই স্বস্তির ফেজটা কন্টিনিউড হবে। এখানে যে সমস্যা যে নাই তা না। এপ্রিল মাসে বুধ নীচ হচ্ছে, ডেবিলিটেটেড হচ্ছে, এবং আরও একটা বেশ কমপ্লিকেটেড জিনিসের সূচনা হচ্ছে। বাট ইন জেনারেল চলে তারামণ্ডলে দেখি যে সবই খারাপ কিনা। আমাদের এপ্রিল মাসটা শুরু হচ্ছে এপ্রিল মাসের 2 তারিখে। মানে একদিকে কুয়া এবং আরেকদিকে খাই টাইপ অবস্থা। মঙ্গল রাহুর সাথে সংযুক্ত ছিল, সেখান থেকে বের হয়ে মঙ্গল মীন রাশিতে শনির সাথে সংযুক্ত হচ্ছে। এখন আপনারা যারা জ্যোতিষের ছাত্রছাত্রী অথবা জ্যোতিষ ভালো মতো জানেন, কোনোটাই ভালো না। মঙ্গল রাহু প্রবলেমেটিক, মঙ্গল শনিও প্রবলেমেটিক, বাট স্টিল এখন জীবনের সমস্যা ফেস করতে হয়। কিন্তু এটা ছাড়া মঙ্গল যে শনির সাথে যুক্ত হচ্ছে, এটা আরেকটা অনেক বড় সমস্যা তৈরি করছে। আমি একটু ছোট্ট করে আপনাদেরকে বলি। এটা আসলে আকাশে কাল সর্প দোষ তৈরি করছে। আকাশে যদি রাহু কেতুর মধ্যে যদি সকল গ্রহ চলে আসে, সেটাকে কালসর্পদোষ বলা হয়। তো এতদিন মঙ্গল সে কালসর্পদোষ ভাঙছিল, কিন্তু এখন সেও রাহু কেতুর অ্যাক্সিসে চলে এসছে। কালসর্পদোষ একটা জটিল জিনিস, অ্যান্ড ইট ক্যান বি এ নেগেটিভ ইম্প্যাক্ট। এবং সো এখন থেকে আপনার অগস্ট মাসের 1 তারিখে শুক্র এই কালসর্পদোষটা ভাঙবে। ততদিন পর্যন্ত যত শিশুর জন্ম হবে, তারা আসলে বার্থ কালসর্পদোষ নিয়ে তারা আসলে জন্মাবে। ফুল কালসর্প অথবা হাফ কালসর্প, যদি চন্দ্র এটাকে ভাঙে, সেটাকে হাফ কালসর্প বলা হয়। এখন এতে যে সবার জীবন শেষ হয়ে গেছে এরকম কিছু না, বাট ইট ইজ এন ইস্যু। এই ভিডিওটা কালসর্প দোষ নিয়ে নয়, আমি এটা নিয়ে আলাদা ভিডিও বানাবো। বাট এখন থেকে আমাদের রাশিফলে বলেন, জীবনে বলেন, অগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত কালসর্প দোষ ইজ অ্যান ইভেন্ট। এরপরে মঙ্গল মুভ করার পরে বুধ মুভ করছে। বুধ এপ্রিল মাসের 11 তারিখে মীন রাশিতে যাচ্ছে এবং ওই মঙ্গল শনির সাথে যোগ দিচ্ছে। এটাও আসলে খুব একটা ভালো কিছু না, কারণ বুধ নিচ বা ডেবিলিটেটেড হচ্ছে। একটু বুদ্ধিভ্রষ্ট অথবা বুদ্ধি দুর্বল হওয়া সিচুয়েশন, এটা নিয়েও আমরা কথা বলবো। দেন তারামণ্ডল কন্টিনিউয়েশনে অনেক বড় রিলিফ। নেগেটিভ খবরের পরে রবি বা সূর্য সে এপ্রিল মাসের 14 তারিখে মেষ রাশিতে যাচ্ছে, তুঙ্গে অবস্থায় রবি তুঙ্গে হচ্ছে। এবং রবি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী গ্রহ। দ্য সান ইজ দ্য মোস্ট পাওয়ারফুল প্ল্যানেট। সো সূর্য যখন তুঙ্গে যাচ্ছে, এই টুকটাক হাবে যাবে, এগুলো রিজলভ হয়ে যাবে। দেন ক্যারিং অন, আমাদের শুক্র সে বর্তমানে মেষ রাশিতে বসে আছে এবং সে খুব একটা হ্যাপি না। সো মেষ রাশি থেকে সে এপ্রিল মাসের 19 তারিখে সে বৃষ রাশি বা টরাস তার নিজের ঘরে পৌঁছাচ্ছে। এগেইন দিস ইজ এ গুড ট্রান্স, এটা একটা ভালো মুভমেন্ট হবে, সেটাও ভালো। আর এপ্রিল মাসের শেষে 30 তারিখে আর একটা বড় ঘটনা ঘটছে। বুধ তার নিচ বা ডেবিলিটেটেড অবস্থা থেকে মীন রাশি থেকে সে মেষ রাশিতে আসছে এবং সূর্যের সাথে যোগ দিয়ে বুধ আদিত্য যোগ তৈরি করছে। এগেন ইটস এ গুড ট্রানজিট, একটা গুড রিলিফ হবে মাসের শেষে। সো ইন জেনারেল মিক্সড, ভালো খারাপ আছে। আর আমাদের শনি বৃহস্পতি রাহু কেতু তারা তো ওই জায়গাতেই আছে। বৃহস্পতি আমাদের মিথুন রাশিতে এখন মার্গে ডিরেক্ট যাচ্ছে, শনি মীন রাশিতে বসে আছে, এখন সে মঙ্গলকে বিরক্ত করছে। এরপরে আমাদের রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে বসে আছে,
এবং কুম্ভ রাশিতে রাহু এবং সিংহ রাশিতে কেতু আকাশে কাল সর্প দোষ তৈরি করছে। তো এখন এই তারামণ্ডল নিয়ে, এই টকঝাল মিষ্টি কমপ্লিকেটেড তারামণ্ডল নিয়ে আপনাদের এপ্রিল মাসটা কেমন যাবে চলেন এখন দেখি। পাইসিস পিপল, আমাদের মীন রাশি অথবা মীন লগ্নের ভাই বোনেরা, আমাদের মধ্যে রোম্যান্টিক, স্বপ্ন বিলাসী, সবচেয়ে ক্রিয়েটিভ, আধ্যাত্ম এবং ইহজগতের মাঝখানে সেতু বন্ধন যারা তৈরি করেন, আর্টিস্টিক ভাই বোনেরা কেমন আছেন? আপনাদেরকে আজকে একটু একটু রূঢ় কিছু কথা বলতে হবে, একটু ক্রিটিক্যাল কথা বলবো, একটু 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 মানে আপনাদের খারাপও লাগতে পারে, বাট কিছু করার নেই। আমি জ্যোতিষ, আমাকে আমার কর্ম করতে হবে। আপনাদের মধ্যে মীন রাশির ভাই বোন যারা, তাদের সাড়ে সাথী চলছে এবং এটা আরো দীর্ঘদিন চলবে। এটা আপনার মীন রাশিতেই তো শনি আসলে 2027 সাল পর্যন্ত থাকবে, মার্চ মাস পর্যন্ত। এরপরে আরো 2.5 বছর এটা আপনার মেষ রাশিতে থাকবে, তখনও আপনাদের সাড়ে সাথী ফেজ চলবে। এখন সাড়ে সাথীতে আসলে হয় কি, এবং যারা মীন লগ্ন, তাদের লগ্নে শনি, হ্যাঁ লগ্নে শনি এগেইন ইটস ক্রিটিক্যাল। লগ্নে শনি আসলে অপরচুনিটি একটু ডিফিকাল্ট হয়ে যায়, নিজেকে সবকিছু করতে হয়, বাট তারপরেও মানে আসলে হয়টা কি দেখেন, সাড়ে সাথী ফেজের মধ্যে 200 কোটি টাকার মালিক হয়ে গেছে ব্যবসা করে, এরকম চার্ট আমি দেখেছি। সাড়ে সাথী ফেজে পার্লামেন্ট ইলেকশন করে এমপি হয়ে গেছেন, এরকম চার্টও আমি দেখেছি। এবং আরও অনেক কিছু দেখেছি, আমি আমি এখানে বলতে পারছি না। অনেক বড় পাওয়ার পোস্টে গিয়েছেন, সেই রকমের ফিনান্সিয়াল সাকসেস এসছে, ফ্যামিলি সাকসেস এসছে সাড়ে সাতির মধ্যে, অথবা লগ্নে শনি ছিল সেই অবস্থায় মীন লগ্ন যারা। তো এটা আসলে দিস ইজ লাইক এ কোনানড্রাম। এটা হয় কি যে আপনার মধ্যে একটা জড়তা কাজ করে, শনি আসলে একটা জড়তা নিয়ে আসে। শনি কনফিডেন্সের অভাব তৈরি করে। শনি মনে করে কিছুই হবে না, না কি হবে। তারপরে ধরেন একটা সুযোগ পেলেন, মানে আপনার মনে হয় কি এটা তো ছোট সুযোগ, আমি আর একটু বড় সুযোগের জন্য অপেক্ষা করি, একটু বেটার জব যদি পাই। একটা বিয়ের সম্বন্ধ আসলো আপনার, আপনি ভাবলেন কি যে না এটা তো ভালো ছেলে না, আমি আরো বেটার ছেলে ডিজার্ভ করব। সো সামহাও না আমরা আমাদের অপরচুনিটিগুলো লাইক সামনে থেকে চলে যায়, লাইক আপনি ওটা ক্যাপচার করতে পারেন না। এবং যখন সাড়ে সাথী ফেজ চলে অথবা লগ্নে শনি থাকে, তখন আসলে অনেক বেশি এফর্ট দিতে হয়। আমি আপনাদের আগেও বলেছি, নিজেকেই করতে হয়, মানুষজনের সাহায্য অতটা পাওয়া যায় না, এবং সৎ পথে থাকতে হয়। সো দিস আর ডিফিকাল্ট। তো অনেক সময় না মানে নিজেদের স্কেপিস্ট মেকানিজমে, পলায়নবাদী মানসিকতায় আমরা চিন্তা করি কি আচ্ছা না থাক, এত কষ্ট কে করে, না আমি শুয়ে থাকি, না আমার তো সাড়ে সাথেই চলছে, আমার তো লগ্নে শনি আছে, আমার এখন কি হবে, আমার কি যে হবে, আমি কোথায় যে যাব। সো এইভাবেই না আপনারা নিজেদের শত্রু হয়ে যান। আমার বলার কিছু ছিল না, আমার করার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, এটা করতে দেয়া যাবে না। বিশেষ করে এপ্রিল মাসে দেয়ার আর সো মেনি অপরচুনিটিস। এপ্রিল মাসে আমি আমি বলে যাই আপনাদেরকে, মানে এখন যেদিকে যাবেন সেদিকে অপরচুনিটি। আপনাদের মূল গ্রহ বৃহস্পতি সে চতুর্থ ঘরে বসে আছে, হুইচ ইজ এ ভেরি 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 গুড প্লেসমেন্ট। চতুর্থ ঘরে বৃহস্পতি, বৃহস্পতি শ্রেষ্ঠতম প্লেসমেন্ট ধরা হয়। বৃহস্পতিকে এখানে আপনি তুঙ্গেও ধরতে পারেন, যদিও বৃহস্পতি কর্কট রাশিতে আপনার পঞ্চম ঘরে গেলে তুঙ্গ হবে, কিন্তু কালপুরুষ কুণ্ডলিতে মেইন যেটা আমাদের মেইন চার্ট জ্যোতিষের, সেখানে বৃহস্পতি চতুর্থ ঘরে তুঙ্গে হয়। সো আপনার ওই এনার্জিটা আছে। চতুর্থ ঘরে বৃহস্পতি অপরচুনিটি নিয়ে আসে, ক্যারিয়ারের অপরচুনিটি নিয়ে আসে, বাসায় অনেক ইনকাম নিয়ে আসে, লাইফে অনেক ভালো লোক আসে, ফ্যামিলি সাপোর্ট পাওয়া যায়। আপনি সাড়ে সাথেই ফেসে থাকেন, লগ্নে শনি থাকেন, ফ্যামিলি সাপোর্ট আপনি পাবেন, পিপল উইল হেল্প ইউ। কিন্তু হেল্পটা আপনাকে নিতে পারতে হবে, আপনাকে তাদের সাথে কমিউনিকেট করে একটা কমন গ্রাউন্ডে পৌঁছাতে পারতে হবে। তাদের সাথে না এরকম রাগ দেখানো যাবে না, না না এটা আমার জন্য ছোট কাজ, না না তুমি কিছু বুঝো না। এইভাবে যদি আপনি কথা বলা শুরু করেন, কোথাও যেতে পারবেন না। দেন এই মাসে আপনাদের দ্বিতীয় ঘরে সূর্য তুঙ্গে যাচ্ছে, এটাও না একটা ওই শনির একটা একটা ব্যাকলগ নিয়ে আসবে। হয়তো আপনার পরিবারে আপনার বাবার সাথে অথবা ফ্যামিলির কারোর সাথে একটু টুকটাক ঝামেলা হতে পারে, এবার সেটা নিয়ে আপনি এখন মন খারাপ করে আপনি এখন বসে পড়লেন, শুয়ে পড়লেন। কিন্তু দ্বিতীয় ঘরে সূর্য যখন তুঙ্গে যায়, এটা গভর্নমেন্ট অপরচুনিটি নিয়ে আসে, গভর্নমেন্ট জবের অপরচুনিটি নিয়ে আসে, গভর্নমেন্ট থেকে ফিনান্সিয়াল অপরচুনিটি নিয়ে আসে, বুঝেন? সো আপনি এখন হয়তো ওই অপরচুনিটি আপনার ফ্যামিলির কারোর কাছ থেকে আসছিল, কিন্তু আপনি এখন তার সাথে একটু মনোমালিন্যতার কারণে আপনি গেলেনই না। হয়তো আপনাকে একটা মন্ত্রণালয়, একটা অফিসে দেখা করতে বলেছে, কিন্তু আপনি গেলেনই না। সো এখন সান যে এক্সল্টেড সেকেন্ড হাউসে, এই অপরচুনিটি নিতে পারতে হবে। সো ওভারঅল ইনিশিয়েটিভস নিতে হবে।
দেন অ্যাডিশনালি এই মাসে আপনাদের লগ্নে মঙ্গল আসছে। মঙ্গল আপনাদের জন্য খুবই 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 ভালো গ্রহ। ইট ইজ ওয়ান অফ ইউর বেস্ট প্ল্যানেটস। এটা আপনাদেরকে যে এনার্জি দিবে, যে অপরচুনিটি দিবে, সেটা লাইক আপনি ওই শনির জড়তা ভেঙে বের হতে পারবেন। আপনার যে মনের মধ্যে যে একটা ভয় কাজ করছে, ফিজিক্যালি আপনি যে লো ফিল করছেন, এখান থেকে আপনি বের হয়ে যাবেন এবং আপনি আসলে এখন অ্যাক্টিভিটিও করতে পারবেন। এবং অ্যাডিশনালি এই মঙ্গল এবং শনি যে আপনাদের লগ্নে যুক্ত হচ্ছে, এটা একটা অত্যন্ত শক্তিশালী অর্থযোগ তৈরি করছে। কারণ মঙ্গল আপনাদের নবম ঘরের লর্ড এবং শনি 11তম ঘরের লর্ড। 9th and 11th টুগেদার ইন দ্য লাগ্না ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ধানি যোগাস বা অর্থযোগ। এটা টাকা পয়সা নিয়ে আসে, টাকা পয়সার অপরচুনিটি নিয়ে আসে, কর্মের অপরচুনিটি নিয়ে আসে। আপনাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। ওই পলায়নবাদী নেগেটিভ মেন্টালিটি, না মানে আমি তো এখন পারবো না, মানে নিজেই নিজের পায়ে কুড়াল মারা বাদ দিয়ে ইউ হ্যাভ টু বি পজিটিভ অ্যান্ড প্রোঅ্যাক্টিভ। প্রোঅ্যাক্টিভ যদি হন না, প্রচুর সুযোগ আসবে। দেন আপনারা যখন বের হবে, লোকজনের সাথে কমিউনিকেট করবেন, কথাবার্তা বলার চেষ্টা করবেন। এপ্রিল মাসের সেকেন্ড হাফে, বিশেষ করে 20 তারিখের পরে আপনাদের তৃতীয় ঘরে শুক্র, দ্যাট ইজ অ্যান ইনক্রেডিবল প্লেসমেন্ট। তৃতীয় ঘরে শুক্র না কথা বলে সমাধান করে দেয়। এরকম অনেক লোকজন আছে না যারা মানে কথা বলে ইনকাম করে, কথা বলেই সব কিছু। দ্যাট ইজ থার্ড হাউস ভিনাস। থার্ড হাউস ভিনাস না জীবনে কষ্ট কমিয়ে দেয়। আপনি যে ধরনের এফার্টস দিচ্ছেন, যে কোনো কাজ করতে হলে তো এখন ভাইয়ার এবং আপনার এফার্টস দিতে হবে। সো ওই এফার্টসটা অনেক ইজিলি হয় এখন, কিন্তু আপনাকে তো বের হতে হবে, আপনাকে কোনো একটা অফিসে যেতে হবে, আপনাকে কোথাও অ্যাপ্লাই করতে হবে, আপনাকে মেবি আপনি সোশ্যাল মিডিয়াতে আসতে চান, আপনাকে সোশ্যাল মিডিয়াতে শুরু করতে হবে। অনলি দেন আপনি ভিনাসের ওই অ্যাডভান্টেজটা পাবেন। আপনাদের আরেকটা যে সমস্যা চলছিল কন্টিনিউয়াসলি, সেটা হচ্ছে আপনাদের 12তম ঘরের রাহু, যেটা আসলে একটা মেন্টাল ইনস্টেবিলিটি দিচ্ছিল। তো এখন তো সেই সমস্যাটা আপনাদের খুব বেশি ইম্প্যাক্ট করবে না, কারণ বৃহস্পতি চতুর্থ ঘরে এতদিন বক্রি ছিল, কিন্তু সেটা তো এখন মার্গী, সেটা ডাইরেক্ট যাচ্ছে এবং বৃহস্পতি রাহুকে দেখছে। সো রাহুর যেই পাগলামি আপনার মাথার মধ্যে, সেটা এখন অনেকাংশে কন্ট্রোলে আছে। সো এপ্রিল মাসে আসলে এটা ইনিশিয়েটিভস নেওয়ার মাস, এফার্টস নেওয়ার মাস। ওই শনির কারাগারে বসে থাকা যাবে না। আপনি নিজেই নিজের মনের মধ্যে যদি না এটা করব না, ওটা হবে না, এখানে যাব না, ওইখানে ওখানে বুঝবো না, মানে কি হয় না হয়, আচ্ছা কি করব আমি, কোন দিকে যাব, এই অ্যাটিটিউড থেকে বের হন। আপনি যেখানেই থাকেন না কেন, আপনি যে প্রফেশনে থাকেন না কেন, আপনি যদি এখন ইনিশিয়েটিভস নেন, খুব ভালো রেজাল্টস পাবেন। সো টেক ইনিশিয়েটিভস। টাকা পয়সার ইনকামের সম্ভাবনা আছে। একটা ব্যাপারে আমি আপনাদেরকে এই মাসে বলবো, সেটা হচ্ছে সম্পর্ক। সম্পর্ক যেন অতটা ভালো না, বুধ নিচ, তো বুধ নিচ এবং আপনাদের লগ্নেই আসছে। তো রিলেশনশিপ ট্রাই করা, দিস ইজ নট দ্য বেস্ট মান্থ। রিলেশনশিপের সময় আসবে, 2026 আপনাদের প্রেমের বছর, প্রেম আসবে জীবনে, বাট রাইট নাও এটার পিছনে সময় না দিয়ে আপনি আসলে ইহজাগতিক কাজকর্ম, ক্যারিয়ার, ওয়ার্ক রিলেটেড ইস্যু, এগুলোতে যদি আপনি সময় দেন, খুব ভালো রেজাল্ট পাবেন। অ্যান্ড অলসো হেলথ, শনি মঙ্গল লগ্নে তো আপনাদের কিছু ওয়ার্কআউট এক্সারসাইজ করা, প্রোটিনের ইনটেক বাড়ানো, খাওয়া দাওয়া বেটার করা, একটু ডিসিপ্লিনে আসে লাইফে, এই সব কিছু যদি করতে পারেন, এগেইন খুব ভালো রেজাল্ট পাবেন। ওভারঅল দিস ক্যান বি এ ভেরি গুড মান্থ। এই মাসের শেষে খুব ভালো রেজাল্টস আসার সম্ভাবনা আছে, কিন্তু ইনিশিয়েটিভ আপনাদেরকেই নিতে হবে। কারণ আমি বারবার যেটা বলছি, আপনাকেই করতে হবে এবং সৎ পথে করতে হবে। এবং আমার সাথে যদি কথা বলতে চান, পরামর্শের জন্য এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই মেসেজ করতে পারেন। আর এই এপ্রিল মাসে নিজেদের এনার্জি বাড়ানোর জন্য এবং ইনিশিয়েটিভ নেওয়ার জন্য কি কোনো উপায় বা রেমেডি করা যেতে পারে কিনা, তো চলেন এখন উপায় বা রেমেডিগুলো দেখি। এই মাসে আপনাদের শ্রেষ্ঠতম উপায় বা রেমেডি আমি একটু আগে বলছিলাম ছোট করে, বাট আমি আরো একটু ইলাবোরেট করে বলি। আপনাদের আসলে বডি বিল্ডিং বা এক্সারসাইজ, এখন বডি বিল্ডিং বলতে আপনার একটু ভয় পেয়েছেন, আমার বয়স এখন 64, আমি কীভাবে বডি বিল্ডিং করবো। বডি বিল্ডিং ইজ নট নেসেসারিলি যে আপনি এখন এরকম বডি টডি বানিয়ে ফেলছেন। রেগুলার এক্সারসাইজ করা, খাবার দাবারটা সুস্থ করা, উল্টাপাল্টা না খাওয়া, প্রোটিনের ইনটেক বাড়ানো। আপনি যদি ভেজিটেরিয়ান হন, আপনি দুধের ইনটেক বাড়ান। মিল্ক ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সোর্স অফ প্রোটিন। সো ওভারঅল ভালো খাবার দাবার খাওয়া, ঠিকমতো ঘুমানো, সকালে ঠিকমতো ওঠা, নিজের শরীরের যত্ন নেওয়া এবং এক্সারসাইজ করা, যেটা আপনি পারেন, আপনি যাতে কমফোর্টেবল ফিল করেন, এটা যদি আপনি করতে থাকেন না, লগ্নে শনি আপনার, এখন তো মঙ্গল এসছে লগ্নে, আপনি এটা করতে পারবেন, এই মাসে ডেফিনেটলি করতে পারবেন। কিন্তু আপনি যদি প্র্যাকটিসটা করে ফেলেন, অভ্যাসটা বানিয়ে ফেলেন না, যখন মঙ্গল চলেও যাবে, আপনি ওই লগ্নের শনিকে ফাইট করতে পারবেন, আপনি সাড়ে সাতিকে ফাইট করতে পারবেন। সাড়ে সাতিকে ফাইট করা, লগ্নের শনিকে ফাইট করার বেস্ট হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজ। সো এই প্র্যাকটিসটা এই মাসে আপনার অবশ্যই শুরু করা উচিত, অ্যান্ড আই এম কনভিন্সড। সো শুরু করেন, খুব ভালো রেজাল্টস আসবে। তো চলেন এখন দেখে আমি আপনাদেরকে এপ্রিল মাসে 10-এ কত মার্ক দিচ্ছি, মাহা রেটিং। এপ্রিল মাস অপরচুনিটির মাস, প্রচুর অপরচুনিটি, সব দিকে অপরচুনিটি। আমি আপনাদেরকে 10-এ 8.5 দিচ্ছি।
কিন্তু চেয়ে চেয়ে দেখলে হবে না, অপরচুনিটিগুলো গ্রাস্প করতে হবে, নিজের লাইফে আনতে হবে, নিজের শত্রু আর হওয়া যাবে না। এখন আমার সাথে যদি কথা বলতে চান ওভারঅল সব কিছু নিয়ে, অপরচুনিটি নিয়ে, এবং এই পুরো ফেজটা কীভাবে পার করবেন, একটা সাইকো অ্যানালিসিস যদি করতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।